আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২৫০ মানুষ। তবে উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে ৬ জনই মানব পাচারকারী দালাল। ভিকটিম রফিকের জবানবন্দিতে উঠে আসে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা শিবির থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। উখিয়ার ক্যাম্প 6 এর একটি ব্লকে রয়েছে এবং সেই ব্লকে রফিকুল ইসলামের বাড়ি। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাইবো যে রফিকুল ইসলামের সাথে সেদিন আসলে কি ঘটেছিল এবং কার মাধ্যমে, কোন দালাল চক্রটির মাধ্যমে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি আমরা একটু জানতে চাইবো। কিভাবে আপনি আসলে মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই দালাল চক্রের সাথে কে কে বা কারা জড়িত বলে আপনার মনে হয়? বৃহস্পতিবার ২ তারিখ আমি বাসার থেকে বাইর হচ্ছি যে কাজের উদ্দেশ্যে উকিয়া যাবো বলে। তো আমি এখানে আমাদের এখানে ছোট একটা বাজার আছে, বিটকালা বাজার নামে আর কি। ওইখানে গেছি, উনি আমাকে বলছে কোথায় যাচ্ছ এরকম বলছে। বলার পরে আমি বলছি আমি কাজে যাচ্ছি। কোথায় কোথায় সেটা জানি না, উকিয়ার দিকে যাবো, কাজ পাইলে করবো, না হয়তো আরো উকিয়া কোট বাজার করবো আর কি, এরকম বলছি। বলার পরে উনি বলছে যে টেকনাফ বন্দরেতে কাজে যাবা নাকি বলছে। আমি বলছি যে হ্যাঁ যাবো যাবো বলছি। আর ওখানে নাকি ৬০০ টাকা বেতন দেবে বলছে। তার জন্য আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পরে আমাকে ওইখান থেকে পালাং আলিপুর নিয়ে গেছে। পালাঙ্গালি তেলের পেট্রোল পাম্প আছে, ওইখানে নিয়ে আরেকটা গাড়িতে চেঞ্জ করে দিয়েছে, সিনজির থেকে আরেকটা গাড়ি দিয়েছে। দেওয়ার পরে উনি চলে আসতেছে। তখন আমার কোনো সন্দেহ হয়নি উনি যে আমাকে পাচার করে দিচ্ছে। তবে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে আপনারা যে ৯ জন সাগরে উদ্ধার হয়েছিলেন, ৯ জনের মধ্যে ৬ জন কিন্তু বলা হচ্ছে যে দালাল চক্রের সদস্য। এই ৬ জনের ভূমিকা ট্রলারে কেমন ছিল আপনি যদি একটু বলতেন? কি ওইখানে ৬ জনের মধ্যে আমি হয়তো একটু আগে আপনাদেরকে ছবি দেখাইছি। ওরা একেকজন একেক কাজে ছিল, বোটের স্টাফ আর কি। একজন মাঝি ছিল, আরেকজন রেস্ট নিলে, আরেকজনে বোটটা চালাইতো, আরেকজন বোটের ড্রাইভার ছিল, আরেকজন হচ্ছে যে আমাদেরকে সিটিং করছে এক্সটেন্ট হিসাবে। মানে উনি অনেক মারধর করতো, ওনার নাম নাকি বক্কর। মূলত ৯ তারিখ আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি আন্দামান সাগরে ৯ জনকে উদ্ধার করা হয়। এই ট্রলার ডুবির ঘটনায় এখনো পর্যন্ত ২৫০ জনের অধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে উদ্ধার যারা হয়েছেন তারা আসলে বলছেন সেই ট্রলারটিতে কতজন মানুষ ছিলেন, প্রায় ২৫০ শতাধিক মানুষ ছিলেন। পুলিশ বলছে এই ঘটনার সাথে বিশাল একটি নেটওয়ার্ক জড়িত মানব পাচারকারী চক্রের সাথে। এই চক্রের সাথে রোহিঙ্গা যেমন জড়িত আছে এবং কক্সবাজারের বিভিন্ন অঞ্চলের মানুষ জড়িত, তাদেরকেও আসলে শনাক্ত করার যে তদন্ত কার্যক্রম সেটা এখন চলমান রয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।